আমরা জীবনে এই নিয়ে দুঃখিত থাকি যে এটার কারণ কি, বা জীবনে কষ্ট সবথেকে বেশি আমার, অন্য মানুষেরা আমার থেকে অনেক সুখে এবং শান্তিতে আছে। কিন্তু এই চিন্তা ভাবনাগুলো একেবারেই ভুল। ভগবান আমাদের জন্মের সাথে সাথে জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন তা সমস্ত কিছুই আমাদেরকে দিয়েছেন। আপনি যদি জীবনে খুবই দুঃখিত থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, একদিন গৌতম বুদ্ধ তার শিষ্যদের সঙ্গে একটি গ্রামে গিয়েছিলেন। সেই গ্রামের লোকেরা গৌতম বুদ্ধের কাছে যেতেন তাদের সমস্যার সমাধান করতে, এবং তারা তাদের সমস্যার সমাধান করে হাসি মুখে বাড়ি ফিরতেন। ওই গ্রামে রাস্তার ধারে একটি দুঃখী মানুষ বসে থাকতেন এবং গৌতম বুদ্ধের কাছে আসা প্রত্যেকটি মানুষকে ভালো করে লক্ষ্য করতেন। তিনি একটি বিষয়ে খুবই অবাক হতেন, সেটা হলো গৌতম বুদ্ধের কাছে যখন কোনো মানুষ কোনো সমস্যা নিয়ে যেতেন তখন সেই সমস্ত লোকেদের মুখে চিন্তার ছাপ থাকত, কিন্তু যখন সেই লোকেরা সেই সমস্ত সমস্যার সমাধান নিয়ে বাড়ি ফিরতেন এবং তাদের মুখে মিষ্টি হাসি দেখতেন, তখন সেই বসে থাকা দুঃখী মানুষটি এই দৃশ্য দেখে খুবই অবাক হতেন। তাই সেখানে বসে থাকা ওই দুঃখী মানুষটি এটা ভাবতে লাগলো যে আমি আমার সমস্যার কথাগুলো ওই মহাপুরুষের কাছে বলবো। এটা ভেবে সেই ব্যক্তি গৌতম বুদ্ধের কাছে গেলেন এবং গিয়ে দেখলো সেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন প্রচুর মানুষ, এবং সেই মানুষগুলো তাদের সমস্যার কথাগুলো গৌতম বুদ্ধের কাছে বলছেন এবং সেই মানুষগুলোর সমস্যার সমাধান গৌতম বুদ্ধ হাসি মুখে দিচ্ছেন। এটা দেখে সেই দুঃখী মানুষটি এটা ভাবতে লাগলো যে আমি কখন আমার সমস্যার কথাগুলো ওই মহাপুরুষের কাছে জানাবো। আর এটা ভাবতে ভাবতে অবশেষে সেই গরিব দুঃখী মানুষটির সময় এলো। সর্বপ্রথম ওই মানুষটি গৌতম বুদ্ধের কাছে গিয়ে গৌতম বুদ্ধকে প্রণাম করলেন এবং বললেন, বাবা, এই গ্রামে সবাই সুখী, একমাত্র আমি গরিব এবং দুঃখী মানুষ। তখন গৌতম বুদ্ধ হেসে বললেন, তুমি এই গ্রামে একমাত্র গরিব, সেটার কারণ হলো আজ পর্যন্ত তুমি কাউকে কিছুই দাওনি। গৌতম বুদ্ধের এই কথাগুলো শুনে লোকটি অনেকটাই অবাক হয়ে গেল এবং সেই ব্যক্তি গৌতম বুদ্ধকে বলল, আমি তো নিজেই একজন গরিব মানুষ, নিজেই ভিক্ষা করে খাই, অন্য মানুষকে আমি কি বা দিতে পারি। তখন গৌতম বুদ্ধ সেই মানুষটির কথাগুলো খুবই মনোযোগ সহকারে শুনলেন এবং বললেন, সত্যি তুমি একজন মূর্খ, কারণ ঈশ্বর তোমাকে অনেক কিছু দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যেমন তোমার মুখের হাসি দিয়ে তুমি অন্য কাউকে আশা জাগাতে পারো, বা তুমি অন্য লোকের সাথে মিষ্টি কথা বলে তাদের প্রশংসা করতে পারো। এছাড়া ঈশ্বর তোমাকে দুটি হাত দিয়েছেন যা দিয়ে তুমি অন্য মানুষকে সাহায্য করতে পারো। আর ঈশ্বর এই তিনটি জিনিস যাকে দিয়েছেন সে মানুষগুলো কখনোই গরিব হতে পারে না। গরিব তো মানুষ নিজের মন থেকেই হয়, এটা একটা ভুল ধারণা। আর এই ভুল ধারণা দূর করাই হলো আমাদের জীবনের মূল উদ্দেশ্য। গৌতম বুদ্ধ লোকটিকে বললেন, যদি তুমি তোমার মনে গরিব হওয়া ও টাকা না হওয়ার চিন্তা আসতে দাও তাহলে সেটা তোমার গরিব হওয়ার কারণ হবে। আর এই সমস্ত চিন্তা ভাবনা নিজের মন থেকে যদি দূর করতে পারো তাহলে তুমি এই গরিব ও দুঃখী জীবনটাকে পরিবর্তন করতে সক্ষম হবে। গৌতম বুদ্ধের এই কথাগুলো শুনে ওই গরিব দুঃখী ব্যক্তির মনে হাসি ফুটে উঠল এবং ওই ব্যক্তিটি গৌতম বুদ্ধের উপদেশগুলি মেনে চললেন, যার ফলে সেই ব্যক্তিটি আর কখনোই নিজেকে গরিব ও দুঃখী মানুষ হিসাবে ভাবতেন না।